মেয়েটা ছেলেকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটা মেয়েকে ছাড়া বাঁচবে না। ফেভিকল দিয়ে আটকানো তাদের বন্ধন। বন্ধুরা বলে ওরা একদম পারফেক্ট কাপল। আরও 5 বছর পরের কথা, কোনো এক কারণে মেয়েটার ছেলেটার বিয়ে হয়নি। কেউ কেউ ভেবেছিল ওদের কেউ সুইসাইড করবে। এত বছরের এত কিছু সত্য হলো, মেয়েটা এখন সংসারী। রান্নাঘরে দরদর ঘুরে ঘামছে সে, তবুও হাসি মুখে রান্না করছে স্বামীর পছন্দের খাবার। অপর পাশে ছেলেটার এখন ভালো চাকরি হয়েছে। অফিস শেষ হলে মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়বে মেয়ে দেখবে বলে। মায়ের পছন্দে বিয়ে করবে কিনা। অতীত তো অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, পথ চলতে হয়। যত যাই হোক, মাঝে মাঝে পথ চলতে গিয়ে টিএসসি মোড়ের চায়ের দোকানের মাঝের সামনে জায়গাটা মাঝে মাঝে দক করে এসে বুকে লাগে। প্রচণ্ড রোদে রিক্সার হুড তুলে দিয়ে কী সব জানি মনে পড়ে যায়। তখন কয়েক সেকেন্ডের জন্য ভেতরটা শূন্য হয়ে আসে। একটা দীর্ঘ শ্বাস ফেলে মেয়েটা চোখটা বন্ধ করে ফেলে। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে আবারও সব ভুলে গিয়ে পথ চলতে থাকে। এই পথ চলার মাঝে থমকে যাওয়া মুহূর্তগুলোর কথা কেউ জানে না, কেউ টেরই পায় না। 2 কাপ চায়ের ঝড় তোলার সম্পর্কটাও একসময় ইনবক্স ভর্তি কনভারসেশন স্তূপে সমাপ্তি পায়। ভালোবাসা যেখানে লুকিয়ে থাকে ব্যাক স্পেসে, কাঠফাটা রোদের ভিড় ঠেলে প্রেমিকার শ্রাবণ ঢলা হাসি দেখতে যাওয়া প্রেমিকটাও একসময় মাথা ভর্তি দায়িত্বের চাপে সম্পর্ক ভেঙে দেয়। ভালোবাসা যেখানে তালাবদ্ধ থাকে বাম পাশে পড়ে থাকা হৃদবাক্সটাতেই। হাতে গোনা কয়েকটি সম্পর্ক বাদে বেশিরভাগের অবস্থায় এমন হজবরল হয়ে আছে। তারা জীবনে হিসেব বোঝে, সম্পর্কে বোঝে না। তাই তো বাস্তবতার কাছে বারবার হেরে যাচ্ছে সম্পর্কগুলো। এসব বাস্তবতার সমাপ্তি পাওয়া সম্পর্কগুলোকে আবার চাপা দেওয়া মডার্ন জেনারেশনের প্রেমগুলো দেখলে বড্ড হাসি পায়। এরা ভালোবাসতে চায় না, চায় শুধু অভিজ্ঞতা নিতে। এরপর সে অভিজ্ঞতা ছিটে ফোটা গায়ে ঠেকিয়ে লোক সমাগমে নিজেকে অভিজ্ঞ অথবা সোকল ম্যাচুর পার্সনের ব্যাখ্যা দিয়ে ঘুরে বেড়ায়। না, প্রেম ভালোবাসা এতটা তুচ্ছ না। তুমি ভালোবাসার অর্থ না বুঝে সম্পর্কে জড়ানোর জন্য নিজেকে ভালোবাসার কাঙ্গাল দাবি করতেই পারো, কিন্তু দিন শেষে সম্পর্কটা ওই যে বললাম ইনবক্স ভর্তি কনভারসেশন, ওতেই সমাপ্তি হবে। তুমি মগজবতী স্বপ্ন নিয়ে তাকে হুবহু বাস্তবতার সাথে মেলাতে আসলে সে ভালোবাসা ওই ব্যাক স্পেসেই মুছে যাবে। স্বপ্ন দেখা দোষের না, তবে স্বপ্নবান হওয়ার আশায় আবেগে গা ভাসিয়ে বিচার বুদ্ধির লোভ করাটা অবশ্যই দোষের। এক্সপেকটেশনের চোটে অনুভূতিহীন সম্পর্কে জড়ালে সে সম্পর্কে কোনো চায়ের কাপে ঝড় তুলবে না, কিংবা প্রেমিকার শ্রাবণ ঢালা হাসিও দেখবে না। তাই ভালোবাসা তোমার অনুভূতি থেকে, মগজবর্তী এক্সপেকটেশন থেকে নয়। নানান বাহানায় আমরা দূরে চলে গিয়েছিলাম। তুমি একটা সময় আমাকে খুব চাইতে। সময়ের ব্যবধানে নিজেকে তোমার কাছে একদম সস্তা করে দিয়েছিলাম। মানুষ যেটা খুব করে চায় সেটা সে একবার পেয়ে গেলে তার প্রতি আকর্ষণ কমতে শুরু করে। এটা একটা শর্তের মতো, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু তোমাকে একটা ব্যতিক্রম মানুষ ভেবেছে তুমি এমন করবে না, ঘুরে ফিরে করলে তাই। নিজের আত্মসম্মান যা নষ্ট হয়ে যায় সেটা সে আর ফিরিয়ে আনতে পারে না। তেমনি যে আমি তোমার মতো অকৃতজ্ঞ মানুষের দেখা পেয়ে গেছি, আমি আর অকৃতজ্ঞ হতে পারলাম না। নিজেকে তোমার প্রতি কৃতজ্ঞ মনে হয় এখন। আত্মসম্মান হারিয়ে কৃতজ্ঞতা স্বীকার করার মানসিকতা পেয়েছি। আমরা কিছু হারালেই কিছু না কিছু ফিরে পাই। সুখ হারিয়ে দুঃখ পাওয়াটাও একটা অর্জন। কত শত মানুষ আছে একটু শান্তিতে কাঁদতেও পারে না। তাদের কষ্টটা ঠিক কোথায় তারা বুঝতেই পারে না। আমি সেদিক থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। এখন জানি, এখন বুঝি, বেশি সুখে থাকাটা আসলে মানুষের ধর্ম নয়। কাউকে ছেড়ে চলে যাওয়াটাও আমাদের ধর্ম নয়। তবু আমরা কাউকে না কাউকে ছেড়ে আসি, ভুলেই যাই এই একই মানুষটা আমিও হতে পারতাম। স্টেশনে প্রিয়জন ফেলে আসার যন্ত্রণা প্রিয়জনরাই বোঝে, তুমি বুঝলা না। এই ট্রেনও একদিন কোন এক স্টেশনে থামবে, সেখানে দেখা হবে, দেখা হতেই হবে। ট্রেনেরও ঘরে ফেরা লাগে। কিছু মানুষ অকারণে অনলাইনে থাকে। খুব ভোরবেলা
গভীর রাত, দুপুর, বিকেল সব সময় এদের অনলাইনে পাওয়া যায়। এরা কাউকে মেসেজ দেয় না, ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে নক করে না। এই মানুষগুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না, কেউ কখনো তাদের খোঁজই নেয় না, তবুও এরা অনলাইনে আসে। কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে, কিন্তু কি আছে তারা এটাও জানে না। এরা জানে শুধু ফেসবুকে স্ক্রল করতে, ঘন্টা পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে। এরা কারা জানেন? ভিতর থেকে খুব নিঃসঙ্গ, খুব একা। অনলাইনের জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই, তবুও তারা অনলাইনে আসে। কারণ মেসেজের আশা এরা করে না, কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকেই মনে করে এরা হয়তো সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রেম থেকেও দূরে থাকে। একাকিত্ব নিয়ে তারা যেমন অনলাইনের এখন ওখন ঘুরে বেড়ায়, ঠিক সে একাকিত্বকে সঙ্গী করে ঘুমিয়ে যায়। কেউ তাদের না, তারা কারো না, তারা শুধু প্রচণ্ড রকম নিঃসঙ্গ। পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শেখাতে হয় না। বাবা মা, বোন কিংবা প্রিয় মানুষকে রাস্তার বাম পাশে রাখতে হয়, এটা শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষরাই জানে। একজন পুরুষ নিজে যতটা নিরাপদ থাকতে পছন্দ করে, তার চেয়ে বেশি কাছের মানুষকে নিরাপদে রাখতে ভালোবাসে। রিকশার বাম পাশে বসানো থেকে শুরু করে রাস্তা পার হওয়ার সময় শক্ত করে যে হাতটা ধরে রাখতে হয়, এটা সব পুরুষরাই জানে। খেয়াল করলে দেখবেন, বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটা ছেড়ে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কোনো একজন বলে ওঠে, ড্রাইভার বাসটা থামান, মহিলা নামবে। রাস্তায় বকাটা ছেলেটা যদি কোনো মেয়েকে বিরক্ত করে, তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটাকে উদ্ধার করে। বিপদ থেকে যে মেয়ে বেঁচে ফিরেছে, তার পেছনেও কোনো এক পুরুষের অবদান রয়েছে। নারীদের রূপে সৌন্দর্য প্রকাশ পেলেও পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ববোধে। একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে, তার চেয়েও বেশি পছন্দ করে একজন দায়িত্ববান পুরুষকে। পুরুষ মানেই দায়িত্বশীল। একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে এবং নিজের প্রিয়জনের চাহিদার জন্য এরা দায়িত্ব পালন করে যায়। কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে। ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত প্রতিটা পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়। ছেলে, যুবক, বাবা কিংবা দাদা যে অবস্থায় থাকুক না কেন, সব পুরুষের ধর্ম একটাই, তারা দায়িত্ববান, তারা দায়িত্বশীল।